নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। সবাইকে জানাই শর্মিস রকমারি ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে কাঠগোলাপের কাটিং থেকে নতুন চারা গাছ তৈরি করতে হয়। তার আগে বন্ধুরা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চলুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক। বন্ধুরা, প্রথমেই বলি, আমরা যে গাছের ডালটি নির্বাচন করব সেটি যেন বেশি ম্যাচিওর না হয়, আবার খুব বেশি যেন আনম্যাচিওরও না হয়। প্রথমে ডালটি কেটে নিয়ে ডালটির সমস্ত পাতা ছেটে দিয়ে 2 থেকে 3 দিন আমরা এমনি ফেলে রাখব। প্রথমেই আমি পটিং মিক্সচার তৈরি করে নেব। 4 ইঞ্চি টবের জন্য আমি এখানে নিয়েছি 4 মুঠো নদীর লাল বালি, তার সঙ্গে 3 মুঠো গোবর সার, 1 মুঠো কোকোপিট, সঙ্গে অল্প পরিমাণ কাটিং পাউডার এবং সাফ। এগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি। ডালটির শেষ প্রান্তের অংশটির ওপরের ছাল 1 ইঞ্চি মতো কেটে দেব। এইভাবে কেটে তারপর ভালো করে কাটিং পাউডার দিয়ে মাখিয়ে নেব। এরপর পটিংয়ের জন্য আমি একটি 4 ইঞ্চি মাপের টব নিয়েছি, যার হোলটি আমি একটি নুড়ি দিয়ে বন্ধ করে দিলাম। এরপর টবের অর্ধেক পরিমাণ অংশ পটিং মিক্সচার দিয়ে ভরে দেব এবং তারপর সামান্য কাটিং পাউডার ছড়িয়ে ডালটিকে বসিয়ে বাকি অর্ধেক অংশ সম্পূর্ণ ভরাট করব পটিং মিক্সচার দিয়ে। পটিং মিক্সচার দিয়ে টব ভরার সময় এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। এরপর আমি জল দিয়ে সমগ্র টবের মিক্সচারটিকে ভালো করে ভিজিয়ে নেব। জল দেওয়ার পর সয়েল মিক্সচারগুলো ভালো করে হাত দিয়ে চেপে দেব। দেখুন বন্ধুরা, আমার ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক থাকার জন্য টবের তলা থেকে কিন্তু জল পাস করছে। এরপর ডালের এই অংশগুলিতে যেখানে পাতার বৃন্তগুলি অ্যাটাচ ছিল সেই অংশে সাফ লাগিয়ে দিলাম যাতে ফাঙ্গাল অ্যাটাক না হয়। এই কাজটি আপনারা ডালটি পটিং করার আগেও করে নিতে পারেন। পটিংয়ের পর টবটিকে প্রথম 2 দিন শেডের মধ্যে রাখবো এবং তারপরে শুধুমাত্র সকালের মিঠে রোদ পড়ে এমন স্থানে টবটিকে রাখবো। বন্ধুরা, এবার আসি জল দেওয়ার ব্যাপারে। এই কাঠগোলাপ বা প্লুমেরিয়ার কাটিং থেকে চারা গাছ তৈরি করতে গেলে জলের ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে হবে।
পটিং মিক্সচার একেবারে শুকনো হয়ে গেলে অর্থাৎ খটখটে শুকনো হয়ে গেলেই তবেই কিন্তু আমরা জল দেব, তার আগে কিন্তু একদম জল দেব না। তার জন্য প্লুমেরিয়া কাটিং থেকে চারা তৈরি করার জন্য উপযুক্ত সময় হচ্ছে গ্রীষ্মকাল এবং বসন্তকাল। জলের পরিমাণ বেশি হলেই প্লুমেরিয়ার কাটিংগুলো কিন্তু পচতে শুরু করবে, তাই বর্ষাকালে প্লুমেরিয়ার কাটিং থেকে চারা গাছ না করাই ভালো। এবং বর্ষাকালে যদি চারা গাছ তৈরি করতে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট খুবই কম। এইভাবে 20 থেকে 25 দিন রাখার পর দেখব নতুন পাতা বেরোতে। নতুন পাতা বেরোনো শুরু করলে সপ্তাহে একবার অল্প জল দিয়ে পটিং মিক্সচার ভিজিয়ে দেব। আর মিক্সচার যদি ভেজা থাকে তাহলে সেক্ষেত্রে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একমাত্র পটিং মিক্সচার শুকনো হয়ে গেলেই তবেই কিন্তু জল দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার, ভালো থাকবেন।